মাসে ঠিক কত টাকা বেতন পেলে গাড়ি কেনার বিষয়ে ভাবা উচিত? হিসাব দেখে সিদ্ধান্ত নিন। কার বাইং টিপস। অনেক সময় গাড়ি কিনলেও পরে তার রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ পরিচালনা করতে সমস্যায় পড়েন। 1. গাড়ি কেনার স্বপ্ন অনেকের মধ্যেই থাকে। সবাই মনে করে প্রথম কাজ পাওয়ার পর টাকা বাঁচিয়ে দারুণ একটা গাড়ি কিনবেন। এর জন্য লোনেরও ব্যবস্থাও করা হয়। অনেক সময় গাড়ি কিনলেও পরে তার রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ পরিচালনা করতে সমস্যায় পড়েন। 2. এমন পরিস্থিতিতে বেতনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত। কারণ পরে টাকার অভাব দেখা যায়, যা পরে লোন নিতে বাধ্য করে। 3. এখন গাড়ি কেনার হিসাব নিকাশ করতে হয় নানাভাবে। এর জন্য দেখতে হবে মাসিক আয় কত এবং প্রতি মাসে কত খরচ হয়। এই সব বিষয় মাথায় রেখে একটা ফর্মুলা অনুযায়ী গাড়ি কেনার কথা ভাবা উচিত। 4. একটি গাড়ি কেনার সময় এটি গুরুত্বপূর্ণ যে গাড়ির দাম আপনার বার্ষিক আয়ের 40% বেশি হওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনার বার্ষিক আয় 10 লাখ টাকা হয়, তাহলে গাড়ির দাম 4 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। 5. এখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি এই আয়ের বিপরীতে অন্য কোনো লোন নিয়ে থাকেন, তবে আপনাকে তাও আপনার মোট বার্ষিক আয় থেকে বাদ দিতে হবে। 6. আপনি যদি গাড়ি লোন নেন, আপনার কিস্তির অনুপাতও আপনার মাসিক আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার গাড়ির কিস্তি আপনার মাসিক আয়ের 30% বেশি হওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনার মাসিক আয় 70,000 টাকা হয়, তাহলে আপনার গাড়ির কিস্তি 21,000 টাকার বেশি হওয়া উচিত নয়। 7. আপনি যদি খুব বেশি কিস্তির বোঝা চাপাতে না চান, তাহলে গাড়ি কেনার সময় আপনাকে সর্বোচ্চ ডাউন পেমেন্ট করতে হবে। যদি সম্ভব হয়, কেনার সময় গাড়ির মোট মূল্যের কমপক্ষে 30% ডাউন পেমেন্ট করুন। 8. এতে আপনার উপর ঋণের বোঝা কমে যাবে এবং আপনার কিস্তির পরিমাণও কমে যাবে। তবে গাড়ি কেনার এসব বিষয়ে কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ধৈর্য সহকারে শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। এই ধরনের আরও বেশি তথ্যমূলক ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।